গত আওয়ামী লীগ সরকারের সময় যখন ধুকতে ধুকতে ঠেকতে ঠেকতে বিএনপির পিঠ দেয়ালে কেন দেয়ালে ঠেকার পরে দেয়ালের সঙ্গে চেপটে যাওয়ার অবস্থা, তখন বিএনপির নেতাকর্মীরা একেবারে টপ লেভেলের সবার সঙ্গে তো আমাদের কম বেশি যোগাযোগ দেখা সাক্ষাৎ হতো। প্রতিদিনই প্রায় বিএনপি প্রোগ্রাম কভার করতে যেতাম, ইন্টারভিউ করতে যেতাম বিএনপি নেতাদের। বিএনপি কি করছে, অফিসের চাহিদা থাকতো, বের করে দাও বিএনপি এখন কি করছে, আর কি করবে। ইলেকশনটা হয়ে গেল 2024-এর জানুয়ারিতে, তা এখন ইলেকশনও হয়ে গেল, এইবার বিএনপির কি হবে? বিএনপির নেতারা কিছু বলতে পারে না। একটা পর্যায়ে জানেন, আমি একটা পরিবর্তন.com নামে একটা অনলাইন সাইটে কাজ করি, সেখানে আমি নিউজ করেছিলাম এবং বিএনপি নেতাদের কোট ছিল, তাদের কোট করে, বিএনপি শরিক দলের নেতাদের কোট করে যে বিএনপি আল্লাহর পানে তাকিয়ে আছে। সত্যিকার অর্থেই ছিল, মানে তারা বলতো কিছু একটা হবে, কিছু একটা হবে, নিজেরা পারবে এইটা না বলার চেয়ে বলতো কিছু একটা হবে, কিছু একটা হবে। হয়েছেও তো তাই, কিছু একটা হয়েছে। বিএনপির ভূমিকা আছে, প্রেক্ষাপটে ভূমিকা আছে, কিন্তু করে দিয়েছে তো ছাত্রছাত্রী ব্যানারে অন্য একটা অংশ, এটা জামাত ইসলামী বলি বা অন্য কোনো দেশ বলি বা যেই বলি, বা যদি ভেতরে মাস্টার মাইন্ড বলা হয় কিছু কিছু লোকজনকে, তারা হোক। বিএনপি সেটা করে, ওই কিছু একটা হবে অপেক্ষায় বিএনপি ছিল সেই সময়টায়। তারপর ওই শেখ হাসিনা সবশেষ 2024-এ ইলেকশনের পরে বিএনপি নেতারা ওই কিছু হবে অপেক্ষায় ছিলেন। আর বলতেন আগে হাসিনা বিদায় হোক, আগে হাসিনা বিদায় হোক, যে ইচ্ছা সেই আসুক। এই যে ইচ্ছা সে আসছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির জন্য কমফোর্টেবল। এবার আওয়ামী লীগের পালা, আওয়ামী লীগের এখন যে অবস্থা, ওই যে বিএনপি ঠেকতে 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 দেয়ালের ঠিক পিঠ থেকে পিষ্ট হয়ে এখন ওইখানে ফসিল হওয়ার জোগাড় হবে যদি এই অবস্থা চলতে থাকে। আওয়ামী লীগ বোঝে না, আওয়ামী লীগ আল্লাহর পানে তাকিয়ে আছে, এটা আমি এখন বলবো না, জানি না, কিন্তু আওয়ামী লীগ এই কথাটা বলে। এবং আওয়ামী লীগের তৃণমূল, ওই বিএনপি যখন বলতো হাসিনাটা বিদায় হোক, আওয়ামী লীগের তৃণমূল যে হোক বলতো ভাই বিএনপি আসুক, জামাত আসুক, আগে ইউনূস বিদায় হোক। বলে কিনা, আপনারা কি শোনেন কিনা পথে ঘাটে রাস্তাঘাটে এরকম কথা? আমরা শুনি, কারণ আমরা তো হাটে মাঠে ঘাটে প্রচুর দেশে, শুধু ঢাকায় বসে থাকি না, ঢাকার বাইরে প্রচুর ঘোরাঘুরি করি, গ্রামে গঞ্জে একেবারে প্রত্যন্ত এলাকায় যাই, এবং সেইখানে টুকটাক আওয়ামী লীগ সমর্থক যারা এখনো আছেন আর কি, তারা যদি সামনে আসে, অথবা সমর্থক যদি বলি, যে জানে যে সমর্থন করে ভেতরে ভেতরে, ওই একটাই কথা শুনি, আগে ইউনূস বিদায় হোক। ওদের জন্য জম হিসাবেই এই ইউনূস সরকারকে দেখা হয়। এবার ইউনূস বিদায় হলে, ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বিদায় হয়, তাহলে কে আসতে পারে? মোটামুটি বাংলাদেশের মানুষ ধরে নেয় যে বিএনপি আসতে পারে। এবং বিএনপি আসলে আওয়ামী লীগ মনে করে যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে তাদের আন্দোলন করা কষ্টকর। আর বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে ক্ষমতায় এসে এই দেশের 16 কোটি মানুষের যে ভার, আপনার সংসারে ওই মানে ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। এখন যেই সংসারে 20টা সন্তান থাকে, 10টা সন্তান থাকে, 7টা সন্তান থাকে, তার তো যথেষ্ট ঠেলা সামলানো খুব মুশকিল। এখন আমাদের দেশ হলো 12 কুতুবের দেশ, 1 নাম্বার। 2 নাম্বার হলো 16 কোটি জনগণ, যতদূর হলো এর দূর একটা জায়গা। এই জায়গার মানুষকে বিএনপি, এই যে আওয়ামী লীগ শাসন আমল, দেশ থেকে এত টাকা চলে গেছে দেশের বাইরে, আর মানুষের চাহিদার তো আমাদের ঠিক নাই, আর আমাদেরকে দিয়ে খাইয়ে তো আর মন ভরিয়ে রাখা যায় না। আওয়ামী লীগের হিসাবটা হলো বিএনপি এসে চালায় দেখুক না কয়দিন। তো চালাইতে গেলে পরে তারা ইউনূস সরকারের বিরুদ্ধে কিছু বলতে গেলে, যদি বিএনপি জামাত এনসিপি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন এক হয়ে যায়, আবার যদি পাবলিক লাগে পেছনে, তো সেই ঝুঁকিটা না নিয়ে আওয়ামী লীগের জন্য সহজ সমীকরণ ভাবছে কিনা এরকম দেখেন। এবং পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়া আপনারা এটা দেখেন কিনা, এই ধরনের খবর দেখা যায় যে বিএনপি ক্ষমতায় আসলে পরে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ ক্ষমতায় আন্দোলন করতে পারবে এবং একটা সময়ে আবার ফিরে আসার স্বপ্ন দেখে, এরকম একটা ইকুয়েশন আছে কিনা। ওই যে আমরা এর আগে একটা আলোচনায় বলেছিলাম যে আওয়ামী লীগকে এখন কোন চোখে দেখছে বিএনপি, যে কারণে একটু কি সফট, আগের তুলনায় 5 আগস্টের তুলনায় কি একটু সফট কিনা, সময়ের পরিক্রমায় তো আমরা অনেক কিছু ভুলে যাই, যে কারণে বিএনপির যারা ক্যাডার বলি, ছাত্রদল বলি, যুবদল বলি, স্বেচ্ছাসেবক দল বলি, তারা রাজপথে গিয়ে আগের মতো আওয়ামী লীগকে ঠেকাচ্ছে না, খুঁজতেছে ওনা বাড়ি বাড়ি গিয়া। এরকম যে আওয়ামী লীগের বিএনপি সম্পর্কে কি দৃষ্টিভঙ্গি একটু চেঞ্জ হয়েছে কিনা। হাসান মাহমুদ আওয়ামী লীগের বকবক মন্ত্রী, এখন তারেক রহমানের কে গালি না দিলে যে আর ভাত হজম হতো না, এখন তাকে তারেক সাহেব বলেন। এবং দেশের বাইরে থেকে যত আওয়ামী লীগ লোকজনের বক্তৃতা সোশ্যাল মিডিয়া বা ইন্টারন্যাশনাল পত্রপত্রিকা আপনারা দেখবেন যে বিএনপি নিয়ে এখন আর তেমন একটা কথা বলে না। এখন ধুয়ে ফেলে হচ্ছে ডক্টর ইউনূস সরকারকে আর জামাতে ইসলামীকে। আমরা যেই দিকটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, যে আওয়ামী লীগও কি তাহলে চায় যে ক্ষমতায় ডক্টর ইউনূস বিদায় হয়ে বিএনপি চলে আসুক? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।